আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনও আছে, মেয়েদের মধ্যেও অনেকে আছে, ছেলেদের মধ্যেও অনেকে আছে। ঠিক আছে, পরে আমি কিছু বলছি যে কি এটার প্রতিকার হতে পারে এবং কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নেই যে এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে আছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি, কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। এটা গেলো শুধু সেহেরের কথা, এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা, এবং হাসাদ এবং হিংসা। 3টা শব্দ বললাম, সেহের, আইন, হাসাদ। সেহের, আইন, হাসাদ। সেহের তো সেহের বুঝলেন, জাদু। আইন মানে মানুষের বদনজর। হ্যাঁ, এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন, এটাতেও ক্ষতি আছে, এটাতেও ক্ষতি থাকতে পারে। ফেসবুকে, অনলাইনে, ছবিতে, ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি, এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না। আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান, আমল আর যে লাইফস্টাইল, যে তাস্কিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। হ্যাঁ, মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এইটা দেখায়, ওইটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের, আইন, হাসাদের কারণে হয়। সেহের, আইন, হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলোও বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন যে আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা মিসাল নাই। তারপরে আরেকজন সাহাবী বলেছেন ঝড় হচ্ছিল একদিন, ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই ফেললাম, তিনি কোথায়? তো তারা একটু শঙ্কিত বোধ করলেন, আমাদের নবীজি কোথায় চলে গেলেন। একটু পরে তিনি এসে বললেন যে আমার কাছে এমন 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা 2টা যদি কেউ পাঠ করে